जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মায়ের আরেকটি বিশেষ বাণী, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে সব কিছু করানো যায় না। আরও বলতেন, আমি পাতানো মা নই, গুরুপত্নী নই, সত্য জননী। তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা। মা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন, কেউ হয়তো কোনো অন্যায় করেছে, কিছু করেছে, সবাই শাসন করছে, তার কোনো সংশোধন হচ্ছে না। মা কিন্তু এমন ভালোবাসা, এমন স্নেহ নিয়ে তাকে এমন সুন্দর করে বোঝাতেন যে সে চিরদিনের মতো সে সংশোধিত হয়ে যেত। সেই জন্য মা একটা কথা বারবার বলছেন, সেই একই কথা কিন্তু ঘুরে ফিরে আসছে। কেউ অন্যায় করতে পারে, তাকে সংশোধন করার জন্যে, তাকে শুভ পথে আনবার জন্যে আমরা যদি গভীরভাবে ভালোবাসি, ভালোবাসা দিয়ে তার যদি সত্যিকারের কল্যাণ চাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রত্যেক মানুষকে শুভ পথে পরিচালনা করতে পারব। এবং একসঙ্গে ধরুন টিম ওয়ার্ক করছি আমরা, বা একসঙ্গে কোথাও কাজ করছি, সেখানেও যদি যে শব্দটা আমি ব্যবহার করছি যে বসিং, হ্যাঁ, আমি খুব বড়, আমার কথা শুনতেই হবে, আমি যা বলবো সেটা করতেই হবে, এই ধরনের কথাবার্তা যদি আমরা বলি, তাহলে কি হয় যে শ্রোতা, তার মনটা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে ভেতরে ভেতরে, এবং এক সময় কি হবে, তার আজ্ঞা অমান্য করার ইচ্ছা হবে। কিন্তু যখন সে দেখবে যে না, যার সঙ্গে কাজ করছি বা যারা নির্দেশ দিচ্ছেন, তারা যদি ভালোবেসে কল্যাণ চেয়ে শান্তভাবে কাজটা করেন এবং সেই কাজের পেছনে যদি কোনো স্বার্থবুদ্ধি না থাকে, তাহলে কি হয়, যারা সঙ্গে কাজ করছে তারা সকলেই কিন্তু মিলেমিশে খুব সুন্দরভাবে কাজটা তুলে দেবে। সেই জন্যে মা বলছেন যে ভালোবাসায় সব হয়। কাউকে সংশোধন করতে গেলে ভালোবাসা দিয়ে সংশোধন করলে সে সংশোধিত হবে। কোনো কাজ যদি আমরা একসঙ্গে করতে চাই, বা কাউকে যদি আমরা কোনো কাজ করাতে চাই, তাহলে আমরা দেখব যে আমরা যদি শান্তভাবে, সুন্দরভাবে যদি তাকে দিয়ে আমরা কাজ করাতে চাই, মাথা গরম না, ক্রোধ নয়, কিন্তু একটা ভালো কাজ করার ইচ্ছা বা কাউকে দিয়ে ভালো কাজ করানোর ইচ্ছা, এটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা দেখব সহজেই কার্য উদ্ধার হয়ে যাচ্ছে এবং খুব স্মুথলি, সুন্দরভাবে আমরা কাজ করতে পারছি। কিন্তু সেখানে যদি কোনো প্ররোচনা থাকে বা কোনো চালাকি থাকে, সে কথা স্বামীজিও বলেছেন, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, অনেকবারই বলেছেন। সেই জন্য মাও বলছেন যে আমরা চালাকি না করে বা কোনো দুরভিসন্ধি মনের মধ্যে চেপে না রেখে শুধু ভালো কাজ করব বলে, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে সঙ্গে রাখবো বলে এবং ভালোবাসা দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাব বলে আমরা যদি সেইভাবে মানুষের সঙ্গে ডিল করি, আর কি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করি, তাহলে দেখব সব জায়গায় শান্তি, কাজও ভালোভাবে হবে, মানুষও ভালো থাকবে, আমি নিজে ভালো থাকব, অপরের সকলে ভালো থাকবে, চারিদিকে কেবল শান্তি আর শান্তি। এই শান্তির কথাটাই মা বারবার বলছেন, এবং এই শান্তি পেতে গেলে কিন্তু মানুষকে ভালোবাসা চাই। ভালোবাসার মাধ্যমেই শান্তি আসতে পারে, ঘৃণার মাধ্যমে নয়, বিভেদের মাধ্যমে নয়, কেবলই ভালোবাসা। ভালোবাসা দিয়ে সব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। সেই কথাটাই মা আবার বারবার বলছেন। মা বলতেন, আমি সতেরও মা, আমি অসতেরও মা। সেই উপলক্ষে আমরা একটা গল্প বলবো এখন, একটা যেটা নাকি সকলেই খুব জানেন, এটা বহুল প্রচলিত গল্প। তো সেটা হলো যে মা বলতেন যে আমজাদ বলে এক দস্যু ছিল, আর কি ডাকাত ছিল জয়রামবাটিতে। মা তাকে খুব স্নেহ করতেন। আর এদিকে আমরা সকলেই জানি মা শরৎ মহারাজকেও খুব স্নেহ করতেন, স্বামী শারদানন্দকে। তো সেই সময় মা অনেকবার বলেছেন যে আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে। এবং মা যে শুধু কথার কথা বলতেন তা কিন্তু নয়,
আমরা জীবন দিয়ে দেখেছি মায়ের জীবনে যে এই আমজাদ অনেকবার চুরি করে করে জেল খেটেছে, প্রায়ই চুরি করে তাকে জেলে যেতে হতো জয়রামবাটিতে। আর জেল থেকে ছাড়া পেয়ে আমজাদ কিন্তু প্রথমেই ছুটে যেত মায়ের কাছে। মায়ের কাছে যেত, মা তাকে, সবাই দেখতো যে আমজাদ সোজা চলে, ভয় নেই, কিন্তু বাইরের তাকে কত ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হতো। কিন্তু যখন মায়ের কাছে যেত সে একদম সগর্বে মাথা উঁচু করে, তখন তার কোনো ভয় ডর নেই, সোজা চলে যেত মায়ের কাছে, মায়ের বাড়িতে, জয়রামবাটিতে। সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করলে মা তখন তাকে যত্ন করে তেল দিতেন, সে মাথায় তেল দিয়ে স্নান করে তাকে খুব পেট পুড়ে খাওয়াতেন। আমরা শুনেছি শ্রী শ্রী মা নিজের হাতে আমজাদকে পরিবেশন করে খাওয়াতেন, এমনকি খাওয়ার পর নিজেই তার এঁটো পরিষ্কারও করেছেন, এটাও সবাই দেখেছে। সেটা দেখে মায়ের ভাইজি নলিনী দিদি হয়তো খুব রাগ করেছেন, মা তুমি এটা কেন, এই ডাকাতের এঁটো তুমি কেন পরিষ্কার করছো, ভিন্ন জাতির এঁটো তুমি পরিষ্কার করছো ব্রাহ্মণের মেয়ে হয়ে। মা কিন্তু মায়ের সংস্কার মুক্ত মন নিয়ে বলতেন, তাতে কি হয়েছে, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে, আমি মা ছেলের এঁটো পরিষ্কার করবে না তো কে করবে। তার সমস্ত গল্প শুনতেন, সে কেন সে জেলে গিয়েছিল, জেলে কিভাবে তার দিন কেটেছে, তারপর এখন সে কি করবে, তার সঙ্গে সমস্ত গল্প শুনে, গল্প করে তাকে একটা শান্তি দিয়ে তারপর দিনের শেষে মা তাকে বাড়ি পাঠিয়ে দিতেন। এটা কিন্তু সত্যি সত্যি মা, যখন সবাই খুব ভয় পেত এবং সকলে অনেক সময় মাকে বলেওছেন যে এই ডাকাতকে কেন মা আপনি ডেকে আনছেন, ওকে কেন আপনি আশ্রয় দিচ্ছেন, তখন মা বলেছেন যে আমি সতেরও মা, আমি অসতেরও মা, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। এইভাবে আমরা মায়ের জীবনের প্রত্যক্ষ দেখেছি যে এই যে ডাকাত, তাকে সবাই ঘৃণা করে, সকলে ভয় পায়, জয়রামবাটিতে প্রত্যেকটা মানুষ তার ভয়ে কাঁপত। কিন্তু মা যে সত্যি বলেছেন যে আমি অসতেরও মা, সেই জন্যে আমজাদকে উনি চেষ্টা করেছেন ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, যত্ন দিয়ে, সেবা দিয়ে, যে এই ভালোবাসা পেতে পেতে একদিন হয়তো তার ডাকাত মনেরও পরিবর্তন হবে, সে হয়তো সেই আমজাদই হয়তো একদিন কত ভালো মানুষ হয়ে যাবে এবং সে হয়তো কতজনের সেবার কাজে লাগবে, সে হয়তো দেশের দশের কাজ করতে পারবে। সেরকম তাকে ভালো করার জন্যেই কিন্তু, যেখানে সবাই ঘৃণা করত, মা তাকে ভালোবাসতেন, শুধু আবেগে নয়, তার পেছনে কিন্তু একটা নীতি ছিল। তিনি মা চেয়েছিলেন যে এই ভালোবাসায় হয়তো দস্যুর মন কোমল হবে, সেই জন্যে মা তাকে এত স্নেহ করতেন, তার কথা শুনতেন, তাকে সাহায্য করতেন যে কালে কালে হয়তো সে ভালো হবে। এবং শোনা যায় যে পরবর্তীকালে, যদিও সে অনেকবার জেল খেটেছে, পরবর্তীকালে কিন্তু আমজাদ ভালো হয়ে গিয়েছিল শেষ জীবনে। সেই জন্যেই মা বলছেন যে ভালোবাসায় সব হয়। এটা কিন্তু একটা খুব সুন্দর আদর্শ আমাদের সামনে।